গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সুপ্রভাত। আজ হলো জন্মাষ্টমী, মানে আমার গোপুসোনার জন্মদিন। আর দেখো এত সুন্দর করে যত্ন নিয়ে কে সাজিয়েছে না, এই যে গোপালের দিদি কত সুন্দর সাজিয়েছে। ওটা গোপালকে ও ঠাকুর রূপে নয়, ও নিজের ভাই রূপে ভালোবাসে। দেখো কি সুন্দর সাজিয়েছে। আর জামাটাও খুব সুন্দর, ফুল মালায় চাপা পড়ে গেছে, তাই দিদি খুব যত্ন করে আস্তে আস্তে সাজিয়েছে। বুঝতেই পারছো আমাদের গোপাল কত ছোট, কিন্তু মানুষ যত্নে কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এখানে গোপাল পুজো করব, মা লক্ষ্মী পুজো করবো, তা কি হয়। এই দেখো মা লক্ষ্মীর পুজো করে নিয়েছি, এখানে শিব ঠাকুরের পুজো করে নিয়েছি, সব ঠাকুরেরই পুজো করে নিয়েছি। সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনটা কী কী করি। এখন তো গোপালের মানে ভোগ প্রসাদগুলো দেওয়া হয়নি সেরকম, খালি সাজিয়ে গুজিয়ে বসিয়েছি আর একটু জল মিষ্টি দিয়েছি। মানু একটা ভালোবেসে বিস্কুট কিনে দিয়েছে ওর ভাইকে। আর সন্ধ্যের দিকে ভালোভাবে পুজো করব। আর দেখো আমি অনেকগুলো কেচেছি, কেচে কুচে ছাদে মিলে দিয়ে এসেছি। মিলে দিয়ে আসার পর দেখছি কিনা যে আকাশ মেঘ করছে, কেমন আকাশ হবে বলো, আবার সব গিয়ে তুলতে হবে। ছাদ ভর্তি করে কাচলাম, তখন রোদ রোদ বেরিয়েছিল। আজকে না মানুষ পড়তে যাওয়ার কথা ছিল, বৃষ্টি পড়ছিল বলে মানুষ পড়তে যেতে পারেনি। তাই মানুষরা যে পড়তে যাওয়া কামাই হয়ে গেল। আর বর্ষাকালে তো সবসময় বৃষ্টি, আর মুসো এবছর যেন বর্ষার বৃষ্টিটা মানে মারাত্মক লেভেলে। অনেকেরই ঘরেই শুনছি জল ঢুকে গেছে। তোমরা সবাই ভালো আছো তো, সুস্থ সুস্থ আছো তো, তোমাদের ঘরে কোনো বিপদ আপদ হয় না তো? যদি কিছু অসুবিধা হয় আমাকে জানিও কমেন্ট করে, আমি তাহলে জানতে পারবো। আর আমরা তো যেহেতু দোতলায় থাকি, আমাদের তো ঘরে জল ঢোকার ভয় নেই। আর আমাদের এখানে সেই রকম এখনও অবধি হয়নি, কিন্তু অনেকেরই শুনছি ঘরে জল ঢুকে গেছে। খুবই খারাপ লাগছে শুনে। আর বাংলাদেশে তো বলছে অনেকটাই জল, প্রচুর জল হয়ে গেছে। আর এবারে বৃষ্টিটা না মারাত্মক লেভেলে, মানে এবছরে যেমন গরম দিয়েছে তেমনি বৃষ্টি দিয়েছে। এবার জানি না শীতটা এরকম দেবে, শীতটাও মনে হয় ভালো লেভেলেরই দেবে যখন সবই বেশি বেশি দিচ্ছে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। সারাদিন আমি কি করছি না করছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে বন্ধু, সকাল থেকে সব গ্যাসের এখানগুলো পরিষ্কার করছি, যেহেতু আমার তো আর দুটো গ্যাস নেই, একটাই, মানে ওভেন একটাই। তাহলে এর মধ্যেই গোপালের ভোগ হবে, ভোগ রান্না করব। ভোগ বলতে লুচি করবো, লুচি প্রসাদ। তাই জন্য ভালো করে পরিষ্কার করে একটু মেজে ধুয়ে নিই। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের মহারানী শাড়ি উল্টো পরে বসছিল, মানে উল্টো বলতে এইদিকে আঁচল না করে এইদিকে আঁচল করছে। একটু উল্টো দাঁড়া দেখাই, দেখো এই যে কত রোগা। এই যে আমিও একটা শাড়ি পরে নিয়েছি, মানুও একটা শাড়ি পরেছে। দেখো মা মেয়েকে এক এক দেখতে লাগছে, লাগছে ভালো লাগছে। আমি একটু মোটা সোটা, মানে একটু রোগা একটুখানি। আমি মানুষ থেকে বেটেও আছি। হ্যাঁ সে তো অবশ্যই তো দেখা যাচ্ছে। এই যে শাড়ি লাল লালই পরেছে দুজনে মিলে। পুজো করবো এবারে হচ্ছে এদিকে। এই যে এখানে ময়দা মাখা হয়ে গেছে, লুচি ভাজবো। আর এখানেতে দুধ আছে, সুজি আছে। চলো সুজি টুজি বানাই। আর তোমার তো দেখেইছো আমি গ্যাস ফ্যাস সব সুন্দর করে মেজে ধুয়ে রেখেছি। কি করবো বলো বন্ধুরা, আমার যে একটাই ওভেন, দুটো ওভেন নয় তো। কি হবে, ঠাকুর সবই বোঝে, যেদিন দিন দেবে সেদিনকে ঠাকুরকেও অন্য ওভেনে রান্না করে খাওয়াবো। এখন সুজি বানাচ্ছি। আচ্ছা, ওই মানু আলো জ্বালতে গেছিলো বাইরে। এই দেখো মানু, বারবার দেখাবো মাকে, আবার দেখাবো মাকে। এখন খুব তাড়াই আছে বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি করে লুচিগুলো বেজে নিই, নিয়ে তোমাদের সামনে একদম পুজো হবে যখন তখন আসছি। ভাজতে হচ্ছে, মানুষ গায়ে যদি একটু তেল ছিটকায়, মানুষ বলেছে কি মেয়ে করে পালিয়ে যাবে। একবার শিখতে গেছে এখানে। লুচিটা ফুললো না, ওইটাই ভালো করে দেখাচ্ছে। এই লুচিটা ফোলে না, খুব ভয় ভয় ভাজছি তো ওই জন্য।
দেখো আমাদের বাড়ি কে এসছে, আমার প্রিয় বান্ধবী এসছে। দেখো দেখো বন্ধুরা কে এসছে, আমার প্রিয় বান্ধবী এসছে আমার বাড়িতে। যাকে তো পুজো বলে একবার এলো, অনেকদিন ধরে আসবে আসবে করে আসে না। আমার প্রিয় বান্ধবী গো ও। আজকে আমার ছেলে সত্যি চলো বন্ধুরা সবাই বাড়ি চলে গেছে, আমিও ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। এখানে দেখো তোমার দাদা ভাইকে আজ দেখাইনি, একটু দেখাও মুখটা। চলো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।